শুভ দুপুর এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানেই আছো খুব ভালো আছো। তো অনেক দিন পরে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম, একদমই ছোট ভিডিওটা। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর দেখো, আমি আজকে নিরামিষই রান্না করব। তো আজকে রান্না করব হচ্ছে আমি ডাল করব, মুগ ডাল আর হচ্ছে মাসকলাইয়ের ডাল মিক্স করে রান্না করব। আর হচ্ছে ধুন্দল শুকোত রান্না করব, মানে শুক্তো। আর হচ্ছে তোমার সোয়াবিন দেখতে পাচ্ছ, ওই যে লাল রঙের বাটিটার মধ্যে সোয়াবিনের রসা করব। তো এই আজকে রান্না বান্না করব, আর পটল টটল অল্প ভাজা করব। তো চলো এভরিওয়ান, তোমরা দেখতে থাকো ভিডিওটা। ছোট হলেও একটু হলেও তোমাদের ভালো লাগবে। তো চলো, আমি এখন ডালটাকে ভেজে নিচ্ছি লাল লাল করে, হালকা করে। তো তারপরে ডালটাকে প্রেসারে ছিটি মারবো, তারপরে সম্বাদ দিয়ে নামাবো, কারণ প্রচুর বেলা হয়ে গেছে। সকাল থেকে ভাবছিলাম ভিডিওটা মানে স্টার্ট করব, তো সকালবেলা না আর হয়ে ওঠেনি, কারণ মোবাইলের চার্জও ছিল না। তো রাত্রেবেলা মোবাইল দেখার পরে না আর চার্জও বসাইনি, তো সকালবেলা সেই জন্যই কিচ্ছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো ভাবলাম দুপুরবেলার থেকে স্টার্ট করি, যতটুকু দেখাতে পারি তোমাদেরকে, তো অতটুকুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো, ডালটাকে আমার ভাজা হয়ে গেছে। আর আজকে আমাদের নিরামিষ হচ্ছে, কেন বলো তো বন্ধুরা, আমাদের কিন্তু অসুস্থ পড়েছে, তো সেই জন্য আর কি আজকে নিরামিষই, মানে কয়েকদিন হলো নিরামিষ খাচ্ছি, আজকে 4-5 দিন হলো নিরামিষ খাচ্ছি। তো সেই জন্যই তোমাদের সঙ্গে যা খাই না মানে ভালো মন্দই খাই বা খারাপ যায়, যেভাবেই চলি, তো তোমাদের সঙ্গে তুলে ধোয়ার চেষ্টা করছি। তো চলো, তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো তোমাদের কমেন্টটি কিন্তু আমাকে সাহস জাগায় মনের মধ্যে। তোমরা যদি ভিডিওটা না দেখো, না কমেন্ট করো, তাহলে কিন্তু আমি ভিডিও করার একেবারে এনার্জি পাবো না। তো চলো গাইস, যাই হোক, এইদিকে কিন্তু ডালটাকেও আমি ধোয়া দিয়ে নিলাম। আর আমাদের এই রান্নাঘরটা একেবারেই ছোট, আমাদের রান্নাঘরটা। তো চলো, আমাদের বেসিংয়ের কাজটা এখনও কমপ্লিট হয়নি, সেই জন্যই আর কি ওখানে ধুলাম এমনি। তো এখনও বেসিংয়ের মানে কলটাকেও লাগানো হয়নি, বেসিংয়ের পাইপ দেওয়া হয়নি। তো ওই যে তাড়াহুড়ো করে আর কি আমরা ভাড়া বাড়ির থেকে চলে এসেছি। তো লোকের বাড়িতে আর কতদিন থাকবো বলো বন্ধুরা, 5 বছর পর আর কি চলে এসেছি। আমরা এসেছি হচ্ছে 1 মাসও হয়নি মনে হয় আমরা এসেছি। তো ভাড়া বাড়ি ছেড়ে আর কি নিজের বাড়িতে চলে এসেছি। তো এই ঘরটাকে আমাদের নতুনই করা হয়েছে, রান্নাঘর আর হচ্ছে আমাদের বেডরুম, তো এগুলো নতুন করা হয়েছে। আর এইদিকে দেখছো গ্রিলের দরজাটা, এটাও আমার দরজাটা, তো এটাও আমার এক্সট্রা করা হয়েছে, মানে এখান দিয়ে আজকে রাস্তা বের করব আমার যাওয়ার জন্য, সেই জন্যই। তো চলো, এদিকে আমি ভাতটাকেও বসিয়ে দিয়েছি, আজকে একেবারে পুচকু একটা হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছি, কারণ ভাত আছে অলরেডি, অল্প সকালের ভাত। তো আর ওই জন্যই অল্প একটু আমার বড়মশাইয়ের জন্য বসিয়ে দিলাম, আর মেয়ে খাবে, তো সেই জন্য অল্প একটু চাল আর কি বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটাকে আমি নামিয়ে দিয়েছি, আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। তো আর সেই জন্য আর কি তাড়াহুড়ো করে আর কি সম্বারটা দিয়ে নিলাম ডালে। তো চলো, আমার এই রান্নাঘরে না একেবারেই ছোট রান্নাঘরটা, তো বসে যে সবজি কাটবো তাও আর হয় না, সেই জন্য আর কি বারান্দাতে বসে বসে সবজি কাটছিলাম। তো চলো, ছোট হোক বড় হোক, এটাই আমার কাছে স্বর্গ বন্ধুরা। মানুষের বাড়িতে থাকার থেকে নিজের যদি একটা মানে ছোটোখাটো একটা কুঁড়ে ঘরও থাকে না, তাও মনে মধ্যে আর কি শান্তি লাগে, যে না নিজের ঘরে তো আছি, এটাই আর কি অনেক। তো যাই হোক, লোকের বাড়িতে থাকতে গেলে তো অনেক গাদা গাদা কথাও শুনতে হয়, আর নিজের বাড়িতে কিন্তু তুমি যেরকম মানে খুশি সেরকম থাকতে পারবে। তো লোকের কথা তো প্রচুর শুনেছি, তো এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো চলো, এখন আমার লাইভে কি ঘটছে না ঘটছে সেটাই তোমাদের সামনে আর কি তুলে ধরবো। তো আমার রান্নাঘরটা দেখো তোমরা, তোমাদেরকে একদিন আমি হোম টু শেয়ার করব অবশ্যই। তো কিছু কাজ আছে, ওগুলো কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তোমরা যদি দেখতে চাও তোমরা কিন্তু বলো, তাহলে আমি হোম টু তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার কিচেন রুম, বেডরুম কেমন করে দিলাম না দিলাম, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তোমরা কিন্তু কমেন্ট করে বলো, তাহলেই আমি শেয়ার করব তোমরা কে কে দেখতে চাও। এইদিকে দেখো, ফাইনালি আমার সয়াবিন কষাও হয়ে গেছে, ডাল হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে। তো চলো আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এই দেখো, এইদিকে আছে হাঁড়ির মধ্যে ভাত, আর এইদিকে পটল ভাজা। তো হাঁড়িটার খুললাম না, প্রচণ্ড গরম। আর এদিকে আছে মানে ধুন্দল আর কি শুক্তো রান্না করেছি বরমশাইয়ের জন্য, আর ডাল। আর এদিকে তো ওই যে সয়াবিন দেখলেই। তো চলো, এখন আমি গ্যাস ফ্যাসগুলো মুছে নিই, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে।
তো চলো বন্ধুরা, ওইদিকে তো আমার রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি গ্যাস ফ্যাসগুলো মুছে আর কি রান্নাঘরটা মুছে তারপর স্নান করবো, গরম লেগে গেছে। তো স্নান টান করে আর কি ভাত খাবো। তো প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আর ওইদিকে দেখো আমার গপু সোনা ওখানে বসে আছে ওই যে। তো আমাদের যেহেতু অসুস্থ চলছে, তো সেই জন্য আর কি খালি শুধু গপু সোনাকে আর কি পুজো দিচ্ছি, কারণ গপুকে তো না খেয়ে রাখা যায় না, সেই জন্যই। আর ঠাকুরগুলো যে আছে ওই আমাদের সময় যে এই যে ঢেকেছি, আর এখনও খোলাও হয়নি, ওই যে পর্দা ফালানো। তো কারণ আমাদের পরেই আর কি আমাদের অসুস্থ পড়েছে, তো সেই জন্য আমি পুজো দিতে পারছি না। তো বৃহস্পতিবারের দিন আর কি আমরা শুদ্ধ হয়ে যাব। তো বৃহস্পতিবারের দিন হলো রাত্রেবেলা আর কি মাছ মাংস আর কি খেতে পারবো, দুপুরবেলা নিরামিষ খেতে হবে। তো চলো এইদিকে দেখো পুচকি খেলা করে, এই দেখো এই অবস্থা করে রেখেছি। এগুলো পরিষ্কার করব। আর আমরা তো আগে ভাড়া বাড়িতে থাকতাম, তো আমরা আর কি চলে এসেছি শ্বশুর বাড়িতে 5 বছর পরে। তো তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। তো চলো আগে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে আসি, তারপরে ভাত টাত খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো সব কিছু।